বন্ধুরা, বাড়ির ছাদে টবে একটা মালবেরি গাছ লাগিয়েছিলাম বছর তিনেক আগে। গত বছরে অল্প কিছু ফল হয়েছিল, তবে এবছর প্রচুর ফল হয়েছে। কিছুটা শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে, আর বাকিটা রয়েছে এখনো, পাকছে আর শুকিয়ে পড়ে যাচ্ছে। তো আমি ভাবলাম বাকি ফলগুলো পড়ে যাওয়ার আগে, নষ্ট হয়ে যাওয়ার আগে এটা দিয়ে কিছু যদি বানানো যায়। তো যেমন ভাবা তেমন কাজ, মালবেরিগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমরা একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি নাফিসা, তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলোর জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো দেখো, কথা বলতে বলতে আমার মালবেরিগুলো পাড়া হয়ে গেছে সব। এগুলো যখন পাকে তখন কালো হয়ে যায়। প্রথমে সবুজ থাকে, পরে লাল হয়, আর পাকলে একদমই কালো হয়ে যায়। দেখো, পেড়ে নিয়েছি, এখানে 1.5 কাপ হয়েছে। বোটাগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবার আমরা এগুলোকে ধুয়ে নেব। তার জন্য একটা পাত্রে যথেষ্ট পরিমাণ জল নিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণে জল নিতে হবে যেন বেরিগুলো সব ডুবে যায়, তাহলে ভালোভাবে ধোয়া হবে, কারণ এর মধ্যে অনেক ধুলোবালি থাকে। আর এই ফল যেহেতু খোসা ছাড়ানো হয় না, সেজন্য ভালোভাবে ধুয়ে নেওয়াটা দরকার। তো দেখো, এইভাবে উল্টে পাল্টে আমরা ফলগুলোকে ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে নিয়ে এবার একটা স্ট্রেনারে দিয়ে জলটাকে স্ট্রেন করে নেব। এবার ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে মালবেরিগুলোকে নিয়ে নিলাম। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। আমরা 1.5 কাপ মালবেরির জন্য 1 কাপ চিনি দিচ্ছি। তবে মালবেরিটা কতটা পরিমাণ মিষ্টি তার উপরে ডিপেন্ড করে কিন্তু চিনিটা দিতে হবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ জল। জলটা এই কারণে অ্যাড করলাম যাতে চিনিটা বেশ ভালোভাবে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো এটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমাদের কুক করে নিতে হবে। এতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। তো এইভাবে দেখো, অনেকটা জল বেরিয়েছে এর থেকে। এভাবে নাড়াচাড়া করে, চিনিটা এখনো সম্পূর্ণ গলেনি। এইভাবে স্প্যাচুলা দিয়ে একটুখানি চেপে চেপে স্ম্যাশ করে দিতে পারো। তবে আমরা ব্লেন্ড করবো এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পরবর্তীতে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে খেতে বেশ ভালো হয়। তো দেখো, এবার চিনিটা পুরোপুরি গলে গেছে আর অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। নিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে মিক্সিং জারে দিয়েও এটাকে ব্লেন্ড করে নিতে পারো। তো এইভাবে ব্লেন্ড করে নিলে একদম ঘন হয়ে যাবে। তো ঘন হয়ে গেলে এই অবস্থাতেও কিন্তু জ্যামটা বানানো যেতে পারে খোসা বা বীজ সহ। দেখো, অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে আরেকটু জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তবে আমি এখানে খোসা কিছুটা বাদ দেব, সেই জন্য একটা ছাঁকনির উপরে অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি। অনেকে এটাকে খোসা বা দানা শুদ্ধই করেন, তবে আমি এখানে অর্ধেকটা খোসা শুদ্ধ নেব আর অর্ধেকটা ছেঁকে নিয়েছি। দেখো, ছেঁকে যে খোসাগুলো ছিল সেগুলো ফেলে দিলাম, আর বাকি অর্ধেকটা ওইভাবেই এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমরা আবারও ওভেনে বসাবো। বসিয়ে যতক্ষণ না একটু ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে রান্না করে নেব, ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে। দেখো, 3 থেকে 4 মিনিট রান্না করার পর দেখো এরকম ঘন হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে ফ্লেভার একটা সুন্দর আসবে। তো এবার এটাকে নাড়াচাড়া করে আরো 1 মিনিটের মতো রান্না করে নেব। তারপর এটাকে টেস্ট করে নিচ্ছি। দেখো কনসিস্টেন্সিটা, এটা একদম গড়িয়ে পড়ে যাচ্ছে না। তো এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটা কাঁচের কন্টেনারে ঢেলে রাখলাম। তো এর থেকে বেশি ঘন করলে কিন্তু অনেক আঠালো চটচটে হয়ে যাবে। এটাই ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমরা 1 ঘন্টাটাকে ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করে নিয়ে। তারপর 1 ঘন্টা পরে বের করলাম। এবার পাউরুটিতে দিয়ে এনজয় করো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লেগে থাকলে লাইক করো, ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও। আর একবার যদি বানাও কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। বাই।